আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা স্টেপ বাই স্টেপ কিভাবে টাটা পাঙ্ক ক্যাপিটাল স্কলারশিপে আবেদন করতে পারবে বাড়িতে বসে বিনামূল্যে নিজের মোবাইল ফোন বা ল্যাপটপ দ্বারা। খুব ইজি স্টেপগুলো থাকছে, তোমরা সকলেই অ্যাপ্লাই করতে পারো। এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেই নিয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা চাইলে ডেসক্রিপশনে গিয়ে সেই লিঙ্কটিতে ক্লিক করে দেখে নিতে পারো যদি না জেনে থাকো। তো এই ভিডিওতে আমি শুরু করতে চলেছি তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে পারবে। তো ফার্স্ট অফ অল তোমরা সকলে গুগলে যাবে এবং যাওয়ার পর এখানেতে সার্চ করবে টাটা ক্যাপিটাল পাঙ্ক স্কলারশিপ, বা তোমরা ডেসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওয়ান ক্লিকেই চাইলে কিন্তু চলে আসতে পারো। ক্লিক করলে তোমরা ঠিক এই টাইপের একটি ইন্টারফেসে চলে আসবে, বা এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে কিন্তু তোমরা চলে আসবে। বাডি ফর স্টাডি ওয়েবসাইটের মধ্যে তোমরা কিন্তু এই টাটা ক্যাপিটাল পাঙ্ক যে স্কলারশিপটি রয়েছে এটাতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এইখানে দেখো অ্যাপ্লাই নেওয়ার একটি অপশন রয়েছে, এইখানেও রয়েছে, এইখানেও রয়েছে, এবং নিচের দিকে স্ক্রোল ডাউন করলে এই দিকগুলোতেও থাকছে। এবার দেখো তোমরা যদি ক্লাস 11-12 স্টুডেন্ট থাকো তাহলে এইখানেতে ক্লিক করবে। তোমরা যদি জেনারেল গ্র্যাজুয়েশন, পলিটেকনিক, ডিপ্লোমা বা আইটিআই করছো তাহলে তোমরা এইখানে ক্লিক করবে। যদি কোনো তোমরা প্রফেশনাল ডিগ্রি করো বা যদি কোনো স্পেশালাইজড ডিসিপ্লিন প্রোগ্রাম করে থাকো, বিটেক হতে পারে, এমবিবিএস হতে পারে, মানে ইঞ্জিনিয়ারিং, মেডিকেল বা ইত্যাদি আরও এই সকল নিয়ে ডিটেলে আলোচনা রয়েছে, তোমরা ডেডিকেটেড ভিডিওটা দেখে নিতে পারো। ঠিক আছে, চ্যানেলে ভিজিট করে বা ডিসক্রিপশনে থাকার লিঙ্কে ক্লিক করে। তো তারা কিন্তু এইখানেতে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে। এই স্কলারশিপে অ্যাপ্লাই করার লাস্ট ডেট হচ্ছে 26শে ডিসেম্বর 2025। কার্যত যারা যারা শুরুর দিকে দেখছো এই ভিডিওটি, অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করে নিও। ঠিক আছে, আমি এক্সাম্পল নেব যে কোনো একটি কলামের। এবার অ্যাপ্লাই প্রসেসটা একেবারে অ্যাকিউরেটলি সেম টু সেম থাকছে, একটা স্কুল স্টুডেন্ট এবং কলেজ স্টুডেন্ট বা যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রে একই থাকছে। ঠিক আছে, শুধুমাত্র ডিটেলে কি থাকছে না, তোমাদের যারা যারা স্কুলের থেকে অ্যাপ্লাই করবে তাদের স্কুলের ডকুমেন্ট লাগবে, যারা কলেজ থেকে পড়াশোনা করছে তাদের কলেজের ডকুমেন্ট লাগবে। জাস্ট এতটুকুই তফাৎ। কার্যত যে কেউ এটা দেখে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আমি এক্সাম্পল নিচ্ছি ক্লাস 11-12 ছাত্রছাত্রীদের। এবার তোমরা যারাই যেই ক্লাসে থাকো, কলেজ স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তোমাদের জন্য প্রসেসটা সেম থাকছে। তো অ্যাপ্লাই নাওতে সিম্পলি ক্লিক করব। এবার এখানেতে বলা হচ্ছে রেজিস্ট্রেশন করে নিতে। যদি তোমার বাডি ফর স্টাডি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে সিম্পল লগ ইন করবে তোমার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে। আর যদি না থেকে থাকে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করার পর তোমার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড তৈরি করে এই চেক পয়েন্টে ক্লিক করে এখানে সাইন আপে ক্লিক করে দেবে। লগ ইন হয়ে গেলে ঠিক এই টাইপের তোমরা একটা ইন্টারফেস দেখতে পারবে যেখানে লেখা থাকবে ইউ হ্যাভ সাকসেসফুলি লগড ইন। এটাকে সিম্পলি তোমরা ওকে ক্লিক করে দেবে এবং তার পরবর্তীতে তোমাদেরকে কিন্তু এইখান থেকে সার্চ করে নিতে হবে একবার, বা তোমরা চাইলে আবার টাটা স্কলারশিপের যেই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেটাতে সিম্পলি তোমরা ক্লিক করে ডাইরেক্টলি কিন্তু চলে আসতে পারো, বা তোমরা চাইলে এখান থেকে কিন্তু সার্চও করতে পারো। সার্চ করবে কীভাবে, এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে তো তোমরা সিম্পলি টাটা সার্চ করবে এবং তার পরবর্তীতে দেখো এখানে কিন্তু ওপেন হয়ে যাবে। ঠিক আছে, সো সিম্পলি এখান থেকে ক্লিক করব এবং সেম ইন্টারফেসে চলে আসবো। এইবারে আমরা এখান থেকে অ্যাপ্লাই নাওতে ক্লিক করব। ঠিক আছে, বিষয়টা খুব ইজি। তো অ্যাপ্লাই নাওতে যখন আমরা ক্লিক করে দেবো, এই পরে দেখো একটা ইনস্ট্রাকশনস থাকছে যে মূলত এইগুলো তোমাদের কিন্তু থাকতেই হবে, মেন হাইলাইটিং জিনিস, এবং এই সকল বিষয়গুলোকে নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করা আছে, তাই পুনরায় আর করছি না। এবার আমরা দেখাবো যে দেখো এই জায়গাতে একটা অপশন আছে হায়ার এডুকেশন। যেহেতু আমি ক্লাস 11-12 সিলেক্ট করেছি তার জন্য এটা দেখাচ্ছে। এরপরে কি স্টার্ট অ্যাপ্লিকেশনে তো আমরা ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পর এখানে কিছু কিছু অপশন আমাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে বলা হচ্ছে মানে প্রথমে এলিজিবিলিটিটা চেক করে নেওয়া হবে। বলছে আর ইউ স্টাডিং ইন ক্লাস 11 or 12 অ্যাট এ রেকগনাইজ এডুকেশনাল ইনস্টিটিউট ইন ইন্ডিয়া। ভারতে থেকে তোমরা ক্লাস 11 বা 12-এর কোনো একটি ইনস্টিটিউশনে পড়াশোনা করছো, হ্যাঁ কি না। সো এখানে ইয়েস করতে হবে। দেখো যারা এবার ডিপ্লোমা, আইটিআই বা অন্যান্য কোর্সেস থেকে যারা অ্যাপ্লাই করছো, তোমাদের এখানে ক্লাস 11-12 দেখাবে না, তোমাদের দেখাবে তোমাদের রেকগনাইজ কোর্স। ঠিক আছে, তো সেখানেও তোমাদেরকে ইয়েস করতে হবে। আর এখানে বলা হচ্ছে ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষ টাকার বেশি কিনা। তো সেক্ষেত্রে এখানে ভালো করে দেখে নাও, ইজ ইউর ফ্যামিলি ইনকাম ফ্রম অল সোর্সেস ইজ লেস দেন অর ইকুয়াল টু INR 2.5 লাখ। তো এখানেও আমাদেরকে ইয়েস করতে হবে। হ্যাভ স্কোর্ড অ্যাটলিস্ট 60% মার্কস ইন দ্য প্রিসিডিং ক্লাস। আগের ক্লাসে তোমরা মিনিমাম 60% নাম্বার পেয়েছো কিনা, তো সেক্ষেত্রে এখানে ইয়েস করতে হবে। এবার দেখো যারা বিটেক করছো, যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছো বা প্রফেশনাল যারা যারা কোর্স করছো, তাদের কিন্তু 80% নাম্বার থাকতে হবে মিনিমাম। ওকে, তো এরপরে চেক ইউর এলিজিবিলিটিতে ক্লিক করব এবং এইখানেতে দেখাচ্ছে যে ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই। ওকে ক্লিক করে দেবো। ওকে ক্লিক করে দেওয়ার পর একটা ফর্ম ওপেন হবে এবং সেই ফর্মটিকে আমাদেরকে ফিল আপ করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমে বলা হচ্ছে স্টুডেন্টস প্রফেশনাল ডিটেল। এবার স্টুডেন্টের প্রফেশনাল ডিটেলগুলোকে কিন্তু ফিল আপ করতে হবে। ওকে, সো এই রইল ফর্ম, এবং এইখানেতে দেখো ফার্স্ট নেমে তোমাকে তোমার নাম দিতে হবে, লাস্ট নেমে তোমাকে তোমার পদবি দিতে হবে,
ইমেল অ্যাড্রেসটা তোমার এখানে থেকে দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার তোমাকে এখানে দিতে হবে। অল্টারনেটিভ মোবাইল নাম্বার তোমার বাড়ির বা তোমার বাবার বা মায়ের মোবাইল নাম্বার এখানেতে দিয়ে দিতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানেতে দিয়ে দেবে, কারণ হোয়াটসঅ্যাপে এখন বাডি ফর স্টাডি থেকে কিন্তু আপডেট যায়। ঠিক আছে? এরপরে কি তোমাকে তোমার ডেট অফ বার্থ চুজ করতে হবে। আধার কার্ড থেকে দেখে, দেখে দিয়ে দেবে। প্রথমে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। ঠিক আছে? জেন্ডার সিলেক্ট করতে হবে এখানে এবং তারপরে ক্যাটেগরিতে এখানে তোমাকে তোমার কাস্ট ক্যাটেগরি সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এরপরে তোমাকে তোমার আধার কার্ডটা এখানে একবার ভেরিফাই করিয়ে নিতে হবে। কিভাবে করবে? ডিজি লকারের মাধ্যমে তোমরা সেটাকে করে নিতে পারো। এবং দেখো, বাডি ফর স্টাডিতে একবার যদি ভেরিফাই করে নাও আধার কার্ড, তাহলে অন্যান্য স্কলারশিপে যখন আবার অ্যাপ্লাই করবে তখন আর পুনরায় ভেরিফিকেশন করতে হবে না। আমি অনেক আগে এইচডিএফসি স্কলারশিপ অ্যাপ্লাই করার সময় যেহেতু দেখিয়ে দিয়েছিলাম তোমাদের ভেরিফিকেশনটা, তাই পুনরায় আর দেখাতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, আধার কার্ড তোমরা খুব সহজেই ভেরিফাই করে নিতে পারবে। তো এটা ভেরিফাই হয়ে গেলেই কিন্তু এখানে কিন্তু ভেরিফাইড দেখিয়ে দেবে। ঠিক আছে? আপার আইডিটা যদি থাকে তাহলে দিতে পারো, না থাকলে অসুবিধা নেই, দেওয়ার দরকার নেই। ওকে? ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম মানে বাৎসরিক যেই ইনকাম সেটা এখানে দিয়ে দেবে। তোমার ইনকাম সার্টিফিকেটে যত টাকা লেখা থাকবে ঠিক তত টাকাই দেবে। বেশি কম কিন্তু করবে না ডকুমেন্টের থেকে। আর ইউ ডিফারেন্টলি এবলড, তোমার প্রতিবন্ধকতা আছে কিনা, শারীরিক প্রতিবন্ধকতা, তো সেই মতো ইয়েস বা নো করবে। হুম? আর পেরেন্টিয়াল স্ট্যাটাস বলা হচ্ছে যে তোমার বাবা মায়ের মধ্যে তুমি সিঙ্গেল পেরেন্ট নাকি অরফান নাকি বোথ পেরেন্টস আর অ্যালাইভ। তো সেই মতো তোমরা এখান থেকে চুজ করবে। আর এখানে তুমি কতজন তোমরা ভাই বোন সেই মতো এখানে চুজ করবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কিন্তু পরবর্তী আমাদের ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হলো পার্মানেন্ট অ্যাড্রেস। মানে একটু স্ক্রোল করার পর এখানেতে তোমরা তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা দেখতে পারবে। এবার দেখো, এখানে অ্যাড্রেস লাইনে তোমরা তোমাদের অ্যাড্রেস মতো কিন্তু এখানেতে দিয়ে দিতে পারো। ঠিক আছে? তো অ্যাড্রেস লাইনে এখানে তুমি ধরো তোমার গ্রামের নামটা দিয়ে দিলে, তারপরে তোমার পোস্ট অফিসের নাম দিলে, এই মতো একটা ওয়ান লাইন লিখলে। এরপরে কি স্টেট সিলেক্ট করবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে এইখান থেকে। ঠিক আছে? আর এখান থেকে অ্যাসপিরেনশিয়াল ডিস্ট্রিক্ট এখানে এনাবেল থাকবে না, এটা কিছু করার দরকার নেই। সিটি বা টাউন তোমরা এখান থেকে লিখে দেবে। পিনকোডটা এখান থেকে দিয়ে দেবে। এবার হাউস টাইপ মানে তোমার যে বাড়িটা সেটা তোমাদের নিজেদের নাকি তোমরা ভাড়াটে বাড়িতে থাকো সেই মতো চুজ করবে। ঠিক আছে? এরপরে কি বলা হবে যে কোরেসপন্ডেন্স অ্যাড্রেস। মানে তুমি বর্তমানে কোথায় আছো, এটা তো পার্মানেন্ট অ্যাড্রেস, তোমার বাড়ির অ্যাড্রেস। এবার তুমি ধরো না পড়াশোনা সূত্রে অন্য কোনো জায়গাতে থাকো, তো সেই অ্যাড্রেসটা তোমরা এখানেতে দিয়ে দিতে পারো আলাদা করে। আর যদি মনে করে যে না, তোমার বাড়ির অ্যাড্রেস আর কোরেসপন্ডেন্স অ্যাড্রেস সেম, তাহলে এইখানে এটাকে সিম্পলি ক্লিক করে দেবে। তাহলে সব কিছুটা সেম টু সেম হয়ে যাবে। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এইখানেতে তোমরা দেখতে পারবে যে দেখো, স্টুডেন্টের পার্সোনাল ডিটেলসের জায়গাটা কিন্তু কমপ্লিটেড দেখিয়ে দেবে। এইবারে আমাদেরকে ফিল আপ করতে হবে এডুকেশনাল ডিটেলস। ঠিক আছে? দেখো, এখানে বলা হচ্ছে প্রেজেন্ট ক্লাস এবং তোমাকে তোমার প্রেজেন্ট ক্লাসটা সিলেক্ট করতে হবে। এবারে আমার প্রোফাইলে এইখানেতে যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিটেড রয়েছে, তার কারণে আমাকে এখানে ক্লিক করতে দিচ্ছে না। বাট তোমরা এখানেতে এটা ক্লিক করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবে। ঠিক আছে? এরপরে তোমাদেরকে যেটা ফিল আপ করতে হবে সেটা হলো ফ্যামিলি মেম্বার্স। তো ফ্যামিলি মেম্বার্সে এইখানেতে তোমাদের টোটাল অ্যানুয়াল ইনকামটা এখানে আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, সেই মতো দেখে নাও। এবারে কি তোমাকে তোমার ফাদার ডিটেলসটা অ্যাড করতে হবে। দেখো, ফাদার ডিটেলস এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাকে তোমার বাবার নাম এখানেতে লিখতে হবে। তোমার বাবার মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। অ্যানুয়াল ইনকাম এখানেতে দিয়ে দেবে। তোমার যে রিলেশনশিপটা তো অলরেডি এখানে ডেসক্রাইব থাকবে। কোয়ালিফিকেশন মানে উনি কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেই মতো এখানেতে দিয়ে দেবে। এবং অকিউপেশনে উনি বিজনেস করেন নাকি অন্য কিছু সেই মতো তোমরা এখান থেকে দিয়ে দেবে। এবং তারপরে সিম্পলি সেভে ক্লিক করে দেবে। রেকর্ড হ্যাজ বিন আপডেটেড এইটা আসবে, তারপরে ওকে ক্লিক করে দেবে। তোমরা যদি চাও তাহলে আরও তোমাদের ফ্যামিলি মেম্বার অ্যাড করতে পারো, অ্যাড ফ্যামিলি মেম্বারেতে ক্লিক করে। ওকে? এবারে তোমাদেরকে কি করতে হবে, সেভ অ্যান্ড কন্টিনিউতে তোমরা ক্লিক করে দেবে। তাহলেই কিন্তু তোমাদের এইখানেতে ফ্যামিলি মেম্বার্সও কমপ্লিটেড হয়ে যাবে। আমার দেখো এডুকেশন ডিটেলসটা এখানে পেন্ডিং লেখা রয়েছে, কারণ এইখানেতে কিন্তু আমি যেহেতু আমার প্রোফাইল গ্র্যাজুয়েশনের মতো, গ্র্যাজুয়েশন পাস্ট, তো সেই কারণে আমাকে ক্লাস 11-এর ওখানেতে ক্লিক করতে দিচ্ছে না। বাট তোমরা ক্লিক করে দেওয়ার পর তোমাদের বেসিক ডিটেল থাকবে, সেটা কমপ্লিট করে নিলেই এখানে কমপ্লিটেড দেখিয়ে দেবে। এরপরে কি তোমাদের ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে। ডকুমেন্টগুলো দেখো, আপলোড করার একটা বিশেষ নিয়ম রয়েছে, সেটা হচ্ছে মেক শিওর দ্যাট দ্য ডকুমেন্ট ইজ ইন পিডিএফ অর জেপিইজি ফরম্যাট। তোমরা চাইলে পিডিএফ আপলোড করতে পারো বা নর্মাল ছবিও আপলোড করতে পারো, কিন্তু সেটা 20 কেবি থেকে 2 এমবির মধ্যে হতে হবে। ঠিক আছে? এবার তোমাদেরকে বলে দিই, যদি ধরো 20 কেবি থেকে 2 এমবির মধ্যে না হয়, তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, সিম্পলি আসবে গুগলে এবং যদি তোমাদের ছবির সাইজ 20 কেবির থেকে নিচে হয় তাহলে কি সার্চ করবে, জেপিজি সাইজ ইনক্রিজ। এটাকে সিলেক্ট করার পর এইখানেতে সিম্পলি ক্লিক করবে এই ফার্স্ট লিঙ্কে এবং সিলেক্ট ইমেজে ক্লিক করে তোমরা তোমাদের যে ইমেজটার সাইজ কমাতে চাইছো, সরি বাড়াতে চাইছো, সেটাকে সিম্পলি ক্লিক করে ওপেনে ক্লিক করে দেবে। অ্যান্ড দেন তোমরা এখান থেকে কত
কেবিতে নিয়ে যেতে চাইছো সেটা সেই মতো তোমরা এখান থেকে দিয়ে দেবে, ঠিক আছে? যেমন ধরো যে আমি এইটাকে 22 কেবি করতে চাইছি, তো ইনক্রিজ সাইজে আমরা ক্লিক করে দেবো। অবশ্যই এই ছবিটার সাইজ অনেক বেশি, বাট ঠিক আছে, তো এই মতো তোমরা ক্লিক করতে পারো, তোমরা তোমাদের সাইজ নির্ধারণ করে এবং তারপরে ডাউনলোডে ক্লিক করতে পারো। তাহলে কী হবে, এটাকে সিম্পলি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আবার যদি তোমাদের যেই ছবির যে সাইজ রয়েছে সেটা যদি ডিক্রিজ করতে হয়, মানে ধরো 3-4 এমবি হয়ে গেছে, মানে 2 এমবির থেকে বেশি, তখন তোমরা সার্চ করবে জেপিজি সাইজ ডিক্রিজ। এইবারে দেখো এই যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবে, ধরো নাও আমি আগের ওয়েবসাইটেই যাচ্ছি, এবার এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে ধরো এই ছবিটাতে ওপেন করব এবং আমাকে কত চাই, মানে আমি কত কেবির মধ্যে নিয়ে আসবো। তো আমি ধরে নাও যে আমি 900 কেবি নিয়ে চলে আসবো। রিডিউস পিকচারে ক্লিক করবো বা রিডিউস সাইজে। এরপরে দেখো এটাকে সিম্পলি আমরা আবার এইখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো এইভাবে তোমরা সাইজ বেশি বা কম করে তারপরে সিম্পলি এখানে দেখো ব্রাউজে ক্লিক করবে, চুজ ফাইলে ক্লিক করবে এবং তারপর তোমরা তোমাদের ডকুমেন্টকে এইভাবে আপলোড ফাইলে ক্লিক করে আপলোড করে দিতে পারবে। দেখো এখানে একটা টিক চিহ্ন চলে এসেছে না? তো দেখো এবার কি কি আপলোড করতে হবে একটু দেখে নাও। একটা হচ্ছে তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, তোমার আইডেন্টিটি প্রুফ লাগবে বোথ সাইড, মানে তোমার আধার কার্ড লাগবে, সেটা সামনের এবং পেছন উভয় দিকটাই তোমাকে আপলোড করতে হবে। এর জন্য আমি সাজেস্ট করি তোমরা পিডিএফ বানিয়ে নিতে পারো এবং পিডিএফ আপলোড করতে পারো। যদি বলো যে আমরা পিডিএফ বানাতে জানি না, তো সেক্ষেত্রে দেখো এখানে গুগলে একইভাবে আসবে এবং সার্চ করবে জেপিজি টু পিডিএফ। জেপিজি টু পিডিএফ সার্চ করলে তোমরা এখানে দেখো আই লাভ পিডিএফ, এটা মোস্টলি আমি ইউজ করি। এবং এই ওয়েবসাইটে আসার পর সিলেক্ট জেপিজিতে ক্লিক করবে এবং ধরো যে আধার কার্ডের এইটা ফার্স্ট পেজ এবং এইটা সেকেন্ড পেজ, তো দুটোকে সিলেক্ট করে ওপেন করব এবং যেটা প্রথমে থাকা সেটাকে প্রথমে নিয়ে আসবো এইভাবে, ঠিক আছে? এবং তারপরে কনভার্ট টু পিডিএফে ক্লিক করব। কনভার্ট টু পিডিএফে ক্লিক করার পর ডাউনলোড পিডিএফে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমাদের পিডিএফ। ওকে, তো এইভাবে কিন্তু আমরা পিডিএফও তৈরি করতে পারি এবং সেইটাকে আপলোড করব। ওকে, এরপরে কি চাইছে, ইনকাম প্রুফ লাগছে, দশম শ্রেণীর মার্কশিট লাগছে। তোমরা ধরে নাও যে ধরো ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছো, তো সেক্ষেত্রে তোমাদের হয়তো বা 12th মার্কশিটটা চাইতে পারে। ওকে, ক্লাস 11th মার্কশিট আমাকে এখান থেকে চাইছে, কারণ আমি যেহেতু গ্র্যাজুয়েশন কমপ্লিটেড একজন স্টুডেন্ট, তাই আমারটা এইখানেতে শো করছে, তোমাদের হয়তো নাও করতে পারে, ঠিক আছে? এবং কি চাইছে এখানে যে অ্যাকাডেমিক ইয়ারের যেই প্রুফটা রয়েছে, স্টুডেন্ট আইডি প্রুফ, সেটা এখানে আপলোড করতে বলছে। কলেজ ফিস বা স্কুল ফিস রিসিপ্ট যেটা আছে সেটা আপলোড করতে হবে। ফিস স্ট্রাকচার অ্যাকাডেমিক ইয়ারে যেটা, সেটা আপলোড করতে হবে, মানে তোমার ফিস কতখানি কি লাগে ইত্যাদি সেটা তোমরা স্কুল বা কলেজ থেকে পেয়ে যাবে। ব্যাংকের পাসবইয়ের ছবি আপলোড করতে হবে এবং হোম পিকচার আপলোড করতে হবে, তোমার বাড়ির পিকচার। ওকে, মানে ক্রাইসিস বাগেরা এইসব কিছু নির্ধারণ করার জন্য আর কি। এসব কিছু হয়ে গেলে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে, তাহলে তোমাদের ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে যাবে। এরপরে কি, এখনও 3টে কিন্তু অপশন বাকি আছে। একটা হচ্ছে রেফারেন্স, তোমাকে রেফারেন্স অ্যাড করতে হবে। একটা হচ্ছে টিচার, তো সিম্পলি আমরা অ্যাড রেফারেন্সে ক্লিক করে অ্যাড করতে পারি। আমার অলরেডি দুটো রয়েছে, তো তোমরা দেখে নাও যে অ্যাড রেফারেন্সে ক্লিক করবে, এরপরে নাম দেবে, মোবাইল নাম্বার এখানেতে দিয়ে দেবে ওনার, এবং রিলেশনশিপ কি রয়েছে ওনার সাথে তোমার সেটা এখানে সিলেক্ট করে সেভে ক্লিক করে দেবে, তাহলেই হবে। আমার অলরেডি রয়েছে দুজন, তোমাদেরকে কিন্তু মিনিমাম দুজন রেফারেন্স লাগবে। আমি একজন টিচার রেখেছি এবং আরেকজন প্রিন্সিপাল। তো টিচারের এখানে দেখো প্লাস আইকন ক্লিক করলে দেখো নাম, মোবাইল নাম্বার এবং রিলেশনশিপ রয়েছে এখানে, একইভাবে প্রিন্সিপালের ক্ষেত্রেও কিন্তু তাই। ওকে, তো এরপরে আমরা কি করব, ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করব। ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার পর আমরা এখানে অ্যাড ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করে দেবো। এখানে কি হবে, অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে প্রথমে, মানে যার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট হোল্ডারের নাম দিতে হবে, এবং এইটা তুমি তোমার ব্যাংকের পাসবইয়ে পেয়ে যাবে। অ্যাকাউন্ট নাম্বার তোমাকে এখানে দিতে হবে, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দেবে। আইএফএসসি কোড দেবে, সব কিছুটা ব্যাংকের পাসবইয়ে রয়েছে। ব্যাংকের নাম এখানে দেবে এবং ব্রাঞ্চের নাম কি রয়েছে সেটা দেবে এবং তারপরে সেভ করে দেবে। দেখো এই ব্যাংকের ডিটেলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এইখানে থেকে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা টাকা পাবে না, তাই খুব ভালো করে ফিল আপ করবে। ইনফ্যাক্ট পুরো ফর্মটাকে ভালো করে ফিল আপ করবে। ওকে, যেহেতু প্রাইভেট স্কলারশিপ তাই তোমার একটু আধটু ভুল হলে 1-2বার হয়তো চান্স দেওয়া হবে, তারপরে কিন্তু সোজা ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, ঠিক আছে? মানে সরকারি স্কলারশিপ এসবিএমসিএম এর মতো না যে তোমরা বারবার এডিট করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন। ওকে, এরপরে মোর অ্যাবাউট ইউর সেলফে ক্লিক করবে এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যান্সারগুলোকে ভালো করে দেখে নাও। এখানে বলা হচ্ছে হোয়াট আর ইয়োর ক্যারিয়ার অ্যাসপিরেশনস, মানে বলতে পারো যে তুমি তোমার ক্যারিয়ারকে নিয়ে কিসের জন্য কি মোটিভেটেড রয়েছো বা কি তোমার অ্যাসপিরেশনস রয়েছে সেগুলো তোমরা এখানে লিখতে পারো। জাস্ট লাইক আমি একটা যদি উদাহরণ দিয়ে থাকি যে আমি আমার টার্গেট এটা বা আমার গোল এটা, এটার জন্য আমি এই জিনিসগুলোকে করতে চাই এবং আমি সেই মতোই আমার ক্যারিয়ার দিকে এগিয়ে যাচ্ছি। যদি বাংলাতে যেটা বলতে পারছো সেটা হয়তো বা এখানে ডাইরেক্টলি তো আর বাংলাতে লিখলে হবে না, তোমরা গুগল ট্রান্সলেট করে নেবে এবং সেটাকে কপি করে এখানে পেস্ট করে দেবে।
এবার কি বলা হচ্ছে, হ্যাভ ইউ বিন অ্যাওয়ার্ডেড অর অ্যাপ্লাইড ফর এনি স্কলারশিপ? তুমি এটা ছাড়া কি অন্য কোনো স্কলারশিপ আগে পেয়েছো বা অ্যাপ্লাই করেছো? যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ করবে, যদি না হয় তাহলে না করবে। ইফ ইয়েস প্লিজ শেয়ার দ্য নেম অ্যান্ড অ্যামাউন্ট অফ দ্য স্কলারশিপ। ধরে নাও তুমি এসবিএমসিএম পাচ্ছ, তো এখানে তুমি প্রথমে ইয়েস লিখবে, তারপরে কমা দেবে, ইয়েস দেন কমা, দেন স্কলারশিপের নামটা তোমরা এখানে লিখে দেবে। তারপর তোমরা তোমাদের এখানে স্কলারশিপের নাম দিয়ে দেবে, এসবিএমসিএম আমি শর্টে লিখে দিচ্ছি, এসভিএমসিএম। ওকে, অ্যান্ড অ্যামাউন্ট তোমরা এখান থেকে দিয়ে দেবে। এইভাবে তোমরা কিন্তু লিখতে পারো, অ্যামাউন্ট ধরে নাও 60,000 রুপিস। ওকে, তো এইভাবে তোমরা অ্যান্সার দেবে। আর যদি দেখো যে তোমরা না কোনো স্কলারশিপে অ্যাপ্লাই করোনি বা তুমি কোনো আগে টাকা পাওনি, তো এখানে নো লিখে দেবে। আর যদি টাকা না পাও, তো তাহলে সিম্পল তোমরা টাকার জিনিসটাকে লেখার দরকার নেই। ওকে, তো এরপরে কি বলছে, হাউ ডিড ইউ নো অ্যাবাউট দিস স্কলারশিপ? তো তোমরা এখান থেকে কিভাবে জানতে পারলে এই স্কলারশিপের বিষয়? তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে যেহেতু আমার ভিডিও দেখে তোমরা জানছো, তো সেক্ষেত্রে তোমরা এখানে সোশ্যাল মিডিয়াতে ক্লিক করতে পারো। এরপরে কি বলা হচ্ছে, ওয়াই ডু ইউ নিড দিস স্কলারশিপ? তুমি কেন এই স্কলারশিপে তোমার প্রয়োজন? তো তোমার ক্রাইসিস কি কি রয়েছে বা তোমার অ্যাকচুয়ালি কি কারণ সেটা এখানে ডেসক্রাইব করবে। হোয়াট আর দ্য ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জেস, বা এখানে বলা হচ্ছে মূলত তোমার কি কি প্রবলেমের জন্য তুমি এই স্কলারশিপটা এতটা ইম্পর্টেন্ট তোমার জন্য, সেই সব কিছু ডেসক্রাইব করবে। জাস্ট লাইক অ্যাকচুয়ালি কেন তোমার এই টাকাটার প্রয়োজন, ঠিক আছে? আর তারপরে বলবে, আর ইউ এ চিলড্রেন অফ অ্যান এমপ্লয়ি কারেন্টলি ওয়ার্কিং অ্যাট টাটা ক্যাপিটাল অর বাডি ফর স্টাডি? তো এখানে বলা হচ্ছে তুমি কি সেই এমপ্লয়িড চিলড্রেন, মানে বিষয়টা হচ্ছে তোমার বাবা বা তোমার মা আহ, ওনারা কি টাটা ক্যাপিটাল বা বাডি ফর স্টাডিতে কাজ করেন? তো তাহলে ইয়েস, না হলে নো। আর এটা ইয়েস করলে কিন্তু তোমরা মানে টাকা পাবে না, তো ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তো এটা নো করতে হবে। আর এখানে বলা হচ্ছে, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি? তোমরা কতজন মেম্বার টোটাল সেটা এখানেতে লিখে দেবে। সংখ্যাতে ধরো 5 জন, তো 5 জন এইভাবে লিখে দেবে। ওকে, এরপরে বলা হচ্ছে, প্লিজ রাইট আ স্টেটমেন্ট এক্সপ্লেনিং ইয়োর গোলস অ্যান্ড ইম্পর্টেন্স ফর অ্যাপ্লাইং ইন দিস স্কলারশিপ। তোমার ফিউচার গোলস এবং এই স্কলারশিপটার মানে কতটা ইম্পর্টেন্স রয়েছে তোমার জীবনে, সেটা কিন্তু এখানে একটু এক্সপ্লেন করতে বলা হয়েছে। এক্সপ্লেন করবে, বাংলাতে লিখবে এবং সেটাকে গুগল ট্রান্সলেটে ইংলিশে কনভার্ট করে এখানে পেস্ট করবে এবং তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেখো এইখানে সব কোটাকে এখানে টিক করতে হবে। টিক করে নেওয়ার পর এখানেতে প্রিভিউতে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে? প্রিভিউতে ক্লিক করে নেওয়ার পর তোমরা চলে যাবে তোমাদের ড্যাশবোর্ডে। দেখো আমি যেহেতু অনেক কিছু ফিল আপ করিনি তাই আমাকে দেখাচ্ছে না, এবং ড্যাশবোর্ডটা ঠিক কী টাইপের লাগে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। অলরাইট, সো ড্যাশবোর্ড তোমাদের কাছে এখানেতে চলে আসবে এবং তুমি দেখতে পারবে যে তুমি কোন কোন স্কলারশিপে অ্যাপ্লাই করেছো। তো অ্যাপ্লাইড স্কলারশিপে দেখো এইখানেতে আমি যেহেতু অনেক কটা স্কলারশিপ তোমাদেরকে দেখানোর জন্য করিয়েছি, তাই এখানে দেখো পেন্ডিং সাবমিশন দেখাচ্ছে, আমি কিন্তু সাবমিটই করিনি। দেখো এইটা কিন্তু আমার সাবমিটেড রয়েছে, মুস্কান স্কলারশিপটা কোয়ালিফাইড ফর নেক্সট রাউন্ড, এইরকম তোমাদেরকে দেখাবে, তোমরা যারা যারা নেক্সট রাউন্ডের জন্য কোয়ালিফাই থাকবে। তো সেই মতো তোমরা কিন্তু এখানেতে তোমাদের স্টেটাস দেখতে পারবে। তো এতটাই ইজিলি তোমরা বাড়িতে বসে টাটা স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, এবং এই টাটা স্কলারশিপে অ্যাজ সুন অ্যাজ পসিবল অ্যাপ্লাই করে নাও, কারণ 26th ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট এই স্কলারশিপে অ্যাপ্লাই করার জন্য। আবার তোমাদেরকে গোটা একটা বছর কিন্তু ওয়েট করতে হতে পারে যদি এই বছর না অ্যাপ্লাই করো। এই স্কলারশিপটা খুবই পপুলার স্কলারশিপ, তাই অ্যাপ্লাই করতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, এবং তুমি তোমার বন্ধুকে শেয়ার করতে ভুলো না। ভিডিওতে একটা লাইক করে দাও যাওয়ার আগে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।